হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে মুসুর ডাল দিয়ে পালং শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এইভাবে একবার পালং শাক দিয়ে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো, স্বাদ মুখে লেগে থাকবে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 100 গ্রাম নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই মুসুর ডালটাকে 3-4 বার খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না মুসুর ডালের এই ঘোলাটে জলটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মুসুর ডালটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। তো মুসুর ডালটাকে দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন এই ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্যে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। তো এখন এই জলের মধ্যে আমি ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মুসুর ডালটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। মুসুর ডালটা এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি হাঁপাটি পালং শাক। তো এখন এই পালং শাকগুলোকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। পালং শাকের যে গোড়ার দিকে আছে, গোড়ার দিকটাকে সামান্য একটুখানি কেটে বাদ দিয়ে দেবো। তো এরকম একটা ছুরির সাহায্যে শুধুমাত্র পালং শাকের গোড়ার দিকটাকে একটুখানি কেটে বাদ দেবো। তারপরে পালং শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পালং শাকগুলোকে কেটে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে মুসুর ডাল দিয়ে পালং শাকের একটা হেলদি আর টেস্টি রেসিপি শেয়ার করছি। বানানো যেমন সোজা, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। সমস্ত পালং শাকগুলোকে দেখো খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই পালং শাকগুলোকে আমি একটু পিস পিস করে কেটে নেব। আর যেহেতু আমি এই পালং শাকগুলোকে ডালের মধ্যে দেবো, তাই খুব বেশি কিন্তু একদম ঝিরিঝিরি করে কাটবো না, একটু বড় বড় করে এইভাবে কেটে নেব। ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর অবশ্যই কিন্তু শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু শাকগুলোকে কেটে নিতে হবে। তো সমস্ত পালং শাকগুলোকে দেখো খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে এরকম করে একটু বড় বড় পিস করে কেটে নিলাম। আর এদিকে দেখো ডালটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা যখন এরকম উতলে যাবে, এরকম কিন্তু ডালের মধ্যে থেকে সাদা সাদা ফেনা বের হবে। তো এই ফেনটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, এটা কিন্তু ডালের নোংরা। তো এভাবে হাতা কেটে কেটে সাদা ফেনটাকে কিন্তু ফেলে দিতে হবে। তো ডালের মধ্যে থেকে দেখো সাদা ফেনটাকে খুব সুন্দর করে তুলে ফেলে দিয়েছি। এবারে ডালটাকে এরকম একটা হাতার সাহায্যে একদম ঘোটানাটা করে ঘুটে নেব। আমি গোল হাতা দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে ঘুটে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ডালটাকে দেখো খুব সুন্দর করে ঘুটে নিয়েছি। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই ডালের মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো একটু লবণ। এই সময় আমি লবণটা দিয়ে দেবো। তো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ডালের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপরে এই ডালটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখন এই মুসুর ডালটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। আর মুসুর ডালটাকে আমি একটু পাতলা করে রান্না করলাম, তোমরা চাইলে কিন্তু একটু গাঢ় করেও রান্না করতে পারো। তো এখন এই ডালটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো নিয়েছি আমি 8 থেকে 9 কোয়া রসুন, তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকে বেছে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন এই পেঁয়াজ আর রসুনটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। পালং শাকের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার মুসুর ডাল দিয়ে পালং শাক রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একেবারে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটাকে দেখো একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি, তার সাথে রসুনের কোয়াগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। তো রসুনের কোয়াগুলোকে দেখো একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর রসুন খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি। তো তারপরে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর এই পালং শাক আর মুসুর ডালের এই রেসিপিতে শুকনো লঙ্কা ভাজার ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত লাগবে। শুকনো লঙ্কাগুলোকে একটু নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু দারুণ টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে, বেশ অন্যরকম খেতে হবে। দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে 2টো তেজপাতাকে মাঝখান থেকে একদম ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দেবো। 2টো তেজপাতাকে দেখো মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে,
ততক্ষণ অবধি রসুনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ। যেহেতু আমি ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এই সময় কিন্তু একদমই সামান্য পরিমাণে একটু লবণ আমি দিয়ে দিলাম। এতে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তার সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এর সাথে আমি এই সময় দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেখো কাঁচা লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর কাঁচা লঙ্কার এই হালকা ভাজা ঘ্রাণটা কিন্তু ডালের মধ্যে দারুণ লাগবে। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো পালং শাকগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে পালং শাকটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। এতে পালং শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তাছাড়া পালং শাক নরম হতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু পালং শাকটা নরম হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিট সময় ধরে দেখো পালং শাকটাকে একটু রান্না করে নিয়েছি। পালং শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দেবো। মুসুর ডালটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর তোমরা যদি মুসুর ডালটাকে আরেকটু পাতলা করে রান্না করতে চাও, তাহলে এই সময় কিন্তু গরম জল অ্যাড করতে হবে। অবশ্যই কিন্তু এই সময় গরম জল অ্যাড করতে হবে। মুসুর ডাল একটু পাতলা করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু গরম জল অ্যাড করে দিলাম। তারপরে আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে মুসুর ডালটাকে রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে পালং শাকটাকে রান্না করে নিয়েছি। পালং শাকটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। হাতা দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, 2-1টা শুকনো লঙ্কা এভাবে একটু হাতা দিয়ে ডলে দিতে হবে। কারণ শুকনো লঙ্কার এই ভাজা ঘ্রাণটা কিন্তু মুসুর ডালের মধ্যে দারুণ লাগবে। তার সাথে যে কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। তো এই কাঁচা লঙ্কার হালকা ভাজা ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত লাগবে। 2-1টা কাঁচা লঙ্কাকে ঠিক এরকম করে একটু ডালের মধ্যে ডলে দিতে হবে। তাহলে দেখবে এই মুসুর ডালের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো পালং শাক দিয়ে মুসুর ডালের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকের এই মুসুর ডাল দিয়ে পালং শাকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। গরম ভাতের প্রথম পাতে এইরকম মুসুর ডাল হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।